আমি এই টিউটোরিয়ালে দেখাবো একটি WooCommerce প্রোডাক্টের ডিফারেন্ট আইটেমে কিভাবে শিপিং কস্ট যুক্ত করা যায় গ্র্যাভিটি ফর্ম ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা WooCommerce প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা টোটালি আসছে গ্র্যাভিটি ফর্ম থেকে। এখন এক্ষেত্রে আমার এখানে আমি কন্ডিশনাল মেথড অ্যাপ্লাই করবো। আমি এই তিনটা আমার দরকার, এই তিনটা প্রোডাক্টের মধ্যে এই শিপিং কস্ট যুক্ত হবে। প্রতিটা আইটেমে $50 করে শিপিং কস্ট যুক্ত হবে। যদি আমি এটাতে ক্লিক করি অটোমেটিক্যালি 50 দ্যাট মিন্স এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে $595, কিন্তু এখানে $15 শিপিং কস্ট যুক্ত আছে, যেটা দিয়ে টোটাল মূল্য দাঁড়িয়েছে 610। এক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এখানে শুধু এই তিনটা প্রোডাক্টেই এই শিপিং কস্টটা শো করবে, অন্যান্য প্রোডাক্টে দেখাবে না। ওকে, এখানে অবশ্য এটা একটা স্পেলিং ভুল আছে, এটা আমি ঠিক করে নেব নেক্সট ইয়াতে, আমি দেখাচ্ছি কিভাবে। কিন্তু আমার এই আইটেমগুলোতে আমার শিপিং কস্ট যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু এই তিনটে আইটেমে আমার শিপিং কস্ট যুক্ত হবে। তো চলুন দেখি কিভাবে কাজটি সম্পন্ন করা যায়। তো এই হচ্ছে আমার গ্র্যাভিটি ফর্ম, যেটাতে আমি একটু প্রোডাক্ট ফিল নিয়েছি। আপনারা হয়তো জানেন গ্র্যাভিটি ফর্মে সেই অপশনটা অ্যাভেলেবল আছে। প্রোডাক্ট ফিল্ড আমার এই 5টা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এই 3টা এবং নিচের আচ্ছা 3টা এই কোর্স, টোটাল হচ্ছে 6টা আইটেম। যাই হোক, এখন আমরা এটাতে শিপিং কস্ট কীভাবে কন্ডিশনালি অ্যাড করা যায় বা সেটা যুক্ত করবো। এক্ষেত্রে আমি শিপিং ফিল্ড নিতে পারতাম, কিন্তু শিপিং ফিল্ডের একটা সমস্যা হচ্ছে এটা শুধু একবারই নেওয়া যায়, একটা ফর্মে একটা শিপিং ফিল্ড নেওয়া যায়, কিন্তু আমাদের এখানে 3টা আলাদা আলাদা ফিল্ড নিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে শিপিং ফিল্ডে নেই, আমি চাইলেই একাধিক শিপিং ফিল্ড আমরা নিতে পারতেছি না। এখানে ওয়ার্নিং দিচ্ছে only one shipping field can be added to the form, তার মানে আমরা এটা নিতে পারতেছি না। সো আমি শিপিং ফিল্ড নিচ্ছি না, আমি নিচ্ছি এখান থেকে অপশন ফিল্ড। আমার যত খুশি আমি নিতে পারবো, এক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। তো চলুন এটাকে এডিট করি। এখানে আমি নেব ড্রপ ডাউন, না আমি নেব রেডিও বাটন, অফকোর্স রেডিও বাটন নেব। আর আমার হবে প্রথম আইটেম হবে এটা, স্ট্যান্ডার্ড কোর্স ল অ্যান্ড বিজনেস অনলি। দেন এটা হবে আমার ফিল্ড লেভেল শিপিং, ঠিক আছে। আর আমার ফিল্ড শুধু একটা, এখানে আমার শুধু একটা ফিল্ড নিলে হয়ে যাচ্ছে, আমি অন্যান্য ফিল্ডের জন্য আলাদা করব। আমার দরকার এই আইটেমটা ক্লিক করলে যাতে $15 প্রাইসের সাথে যুক্ত হয়, সেটা আমি ডিফল্ট ক্লিক দিয়ে রাখবো এবং এটা অফকোর্স রিকোয়ার্ড থাকবে। এক্ষেত্রে আমাদের এখন কন্ডিশনাল অ্যাপ্লাই করতে হবে। এটা কন্ডিশনাল ফিল্ড, show this field if all or any দেওয়া যায়, আমি দিচ্ছি is show this field standard course flow and business only। তো আমি আরো 2টা ফিল্ড লাগবে, কারণ আমার আরো 2টা আইটেম আছে এখানে। এটা হলো স্ট্যান্ডার্ড কোর্স ট্রেড অনলি। সময় সংযুক্ত করার জন্য এই ফিল্ডটাকে কপি করতেছি।
আপনারা জানেন গ্র্যাভিড ফর্মের কোন একটা ফিল্ডকে সহজে কপি করা যায়। এটা হচ্ছে কপি করার ক্লিক করলে এটা কপি হয়ে গেল। তো আমি একটা নিলাম, আরেকটা নিলাম, এটাকে আমরা দেব রেডি বাটন ওকে আছে, আমাদের চেঞ্জ হবে। এটা প্রাইস ঠিক আছে, বাট আমাদের কন্ডিশন অবশ্যই চেঞ্জ করতে হবে। কন্ডিশন হবে দ্বিতীয়টা স্ট্যান্ডার্ড কোর্স স্টেট অনলি। ওকে, দেন আমাদের আরেকটা ফিল্ড নিতে হবে আরেকটা আইটেমের জন্য। আমি এটাকে কপি করলাম, ক্লিক করে এখানে আমরা নেব এটা স্ট্যান্ডার্ড কোর্স লো অ্যান্ড ট্রেড কম্বো। এটার জন্য আমরা একটা ফিল্ড নিলাম এবং আমাদের এটা অ্যাপ্লাই করবো এখানে। আর প্রাইস ওকে $50। দেন কন্ডিশনাল চেঞ্জ করতে হবে। কন্ডিশন আমাদের হবে এইটা স্ট্যান্ডার্ড কোর্স লো অ্যান্ড ট্রেড কম্বো। ওকে, এক্ষেত্রে আমার তিনটা ফিল্ড নেওয়া হয়ে গেল তিনটা আইটেমের জন্য। এখন আমি এটাকে আপডেট করব। এক্ষেত্রে আমরা যদি এখন এই ফর্মটাকে আবার রিলোড করি এবং ফর্মটা চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের সেই পূর্বের যেই কন্ডিশনটা এখানে শো করতেছে না, কিন্তু আমাদের আপডেট করার পর অবশ্যই সেই এটা এখানে শো করবে। চলুন আমরা এটা ফর্মটা পুনরায় আপডেট দিই। আপডেট দিস ফর্ম। ওকে, এটা আপডেট হয়ে গেছে। এখন আমরা পুনরায় এখানে রিলোড করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন রিলোড করার পর এই তিনটে আইটেম আমরা কন্ডিশনাল শিপিং কস্টে যুক্ত করেছি। সেক্ষেত্রে এটা আমাদের ডিফল্ট সিলেক্ট করা ছিল, যার দরুন এটা এখানে শো করতেছে। আমরা যদি ফর্মটাকে দেখি, স্ট্যান্ডার্ড কোর্স লো অ্যান্ড ট্রেড কম্বো এটা আমাদের ডিফল্ট শো সিলেক্টেড ছিল। এক্ষেত্রে আমরা যদি আপনার প্রাইসটা দেখছেন এখানে $595 ছিল, এখন এক্সট্রা $15 যুক্ত হয়ে $610 হয়েছে। আমরা এখানে স্ট্যান্ডার্ড কোর্স অ্যান্ড এটা সিলেক্ট করলে সেম $15, এটা $359 ছিল। আর আমরা এটা যদি সিলেক্ট করি এক্ষেত্রে এটা ছিল $395, কিন্তু এটা $15 যুক্ত হয়ে $410 হয়েছে। কিন্তু এইগুলোর ক্ষেত্রে আবার আমাদের শিপিং কস্ট নেই, এগুলো শো করবে না, শুধু এই তিনটে আইটেমের ক্ষেত্রে আলাদা আলাদা কস্ট যুক্ত হবে। তো চলুন আমরা দেখি এটা কার্টে যুক্ত করি। আচ্ছা, আমাদের প্রোডাক্টটা কার্টে যুক্ত হয়ে গেছে এবং সরাসরি আমরা কার্ট পেজে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের প্রাইস হলো $595 আর শিপিং কস্ট হলো $15, টোটাল হয়েছে $610। আমরা এটাকে ইয়ে করতে পারি। এক্ষেত্রে আমরা যদি সেম আরও প্রোডাক্ট যুক্ত করি, বিশেষ করে ওই তিনটে আইটেমই আমাদের এই যে গ্র্যাভিড ফর্মের শিপিং কস্টটা কাজ করবে। এবং আমি মনে করি আপনারা সবাই জানেন একটা প্রোডাক্ট কিভাবে এডিট করা লাগে এবং একটা WooCommerce প্রোডাক্টে গ্র্যাভিড ফর্ম কিভাবে যুক্ত করতে হয়। তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে এই ফর্মটা আমার তৈরি করা ফর্মটা এখানে কাজ করছে। এডিট প্রোডাক্ট, আমি নতুন একটা ট্যাবে যাচ্ছি। এক্ষেত্রে আমরা যদি নিচের দিকে আসি, এখানে প্রোডাক্ট কিন্তু 0 দেওয়া আছে, কিন্তু এখানে আমি ফর্ম সিলেক্ট করবো গ্র্যাভিড ফর্ম এবং আমার ফর্ম হলো ট্রেডস, ফর্মটার নেম হলো ট্রেডস। এখানে আরও ফর্ম আছে কিন্তু আমার ফর্ম হলো এটা, যার দরুন আমার এখানে যুক্ত হয়েছে। আশা করি এই প্রসেসটা আপনাদের, তো সেইভাবেই আপনারা
একটা গ্রামীণ ফর্মে শিপিং কস্ট যুক্ত করতে পারেন, বিশেষ কমার্স প্রোডাক্টের স্পেসিফিক আইটেমের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি যেটা ইউজ করছি শিপিং কস্ট না, শিপিং কস্ট হলো ও যদি একটা প্রাইস সবগুলো প্রোডাক্টের জন্য কাজ করে তাহলে আপনি শিপিং ফিলটা কাছে নিতে পারবেন। কিন্তু আমার এখানে যেহেতু 6টা আইটেমের মধ্যে আমার শুধু 3টা আইটেমের দরকার, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফিল্ড আমাকে নিতে হবে। এই ভিন্ন ভিন্ন ফিল্ড নিতে এসে আমার এখানে অপশন ফিল্ড নিতে হয়েছে। তো এই ছিল আজকের দেখানো ইয়ে। মূলত আমি আহ, কাজ করি, এটা একটা ক্লায়েন্টের সাইট, কাজটা করতেছি এবং সেই হিসেবে ভাবলাম একটা ভিডিও ক্লিপ করে রাখি, হয়তো আপনাদের কারো উপকারে আসতে পারে। ওকে, ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।